আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি চাঁদাবাজ, আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি টেন্ডারবাজ, আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি ঘুষখোর, তবুও জেনে শুনে দলের স্বার্থে তাকে ভোট দেয়। এটা একেবারে গর্হিত কাজ, এটা উচিত নয়। আপনি জেনে শুনে একজন অযোগ্য ব্যক্তিকে, একজন দুর্নীতিবাজকে ভোট দেওয়া মানে আপনি অন্যায়ের পক্ষে সাক্ষী দিলেন। এবার আমরা জানবো ইসলামী দৃষ্টিকোণ থেকে ভোটের গুরুত্ব কতটুকু। ভোট একটি আমানত, আপনি আপনার আমানতের খেয়ানত করবেন না। কাউকে ভোট দেওয়া মানে তার পক্ষে সাক্ষ্য দেওয়া। অতএব অবশ্যই অবশ্যই আপনি যাকে ভোট দিবেন খেয়াল রাখবেন সে ব্যক্তি যোগ্য কিনা। যদি অযোগ্য ব্যক্তিকে আপনি ভোট দেন তাহলে আপনি তার পক্ষে মিথ্যা সাক্ষী দিবেন। প্রিয় বন্ধুগণ, অনেকে আছে ভোট দিতে চায় না, এটা একেবারে অনুচিত। আপনি আপনার মূল্যবান ভোটটাকে নষ্ট করতে পারেন না। আপনার একটা ভোট এই জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যারা ভোটকে সাক্ষীর সঙ্গে তুলনা করা হয়, তার মানে ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া। আপনি যদি ভোট দেওয়া থেকে বিরত থাকেন আর একজন ভালো মানুষ ভোটে দাঁড়ায়, তাহলে প্রমাণিত হলো ভালো মানুষের পক্ষে সাক্ষী দেওয়া থেকে আপনি বিরত থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুল কলবি। তোমরা তোমাদের সাক্ষীকে গোপন করো না, যে সাক্ষী গোপন করে তার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। এজন্য নির্বাচন কেন্দ্রে যাবেন, যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি দেশপ্রেমিক, যে ব্যক্তি ধর্মপ্রেমিক, আপনারা তাকেই নির্বাচিত করবেন, তাকেই ভোট দিবেন। প্রিয় বন্ধুগণ, অনেকে আছে ভোট দেয়, জানে আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি অযোগ্য, আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি চাঁদাবাজ, আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি টেন্ডারবাজ, আমি যাকে ভোট দিচ্ছি সে ব্যক্তি ঘুষখোর, তবুও জেনে শুনে দলের স্বার্থে তাকে ভোট দেয়। এটা একেবারে গর্হিত কাজ, এটা উচিত নয়। আপনি জেনে শুনে একজন অযোগ্য ব্যক্তিকে, একজন দুর্নীতিবাজকে ভোট দেওয়া মানে আপনি অন্যায়ের পক্ষে সাক্ষী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় সাক্ষীকে মূর্তি পূজার সঙ্গে তুলনা করেছে। তার মানে আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, তার মানে আপনি তার পক্ষে সাক্ষী দিচ্ছেন সে ভালো, অথচ সে ব্যক্তি তো ভালো নয়। তার মানে আপনার ভোট মিথ্যা সাক্ষ্যতে পরিণত হলো। আর এই মিথ্যা সাক্ষ্যকে আল্লাহ তাআলা মূর্তির নাপাকির সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তির নাপাকি থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। প্রিয় বন্ধুগণ, এজন্য আমাদের সামনে বিরাট একটা দায়িত্ব। অবশ্যই অবশ্যই আমরা আমাদের এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব।